আমার স্বপ্ন ছিল আমি হযরতের সাথে কোনো এক স্টেজে একটু দেখা করব। হযরত আমার মাথাটা হাতায় দিবেন, আমার ভাগ্যে হয় নাই। আমার মতো নগণ্য দুর্ভাগা, আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল। বাংলাদেশের কোনো উলামা কেরাম নাই যাদের সাথে আমার দেখা হয় নাই, স্টেজে কথা হয় নাই। একজন শুধু বাকি ছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আমি অনেক জায়গায় বলছি, আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এত বড় একজন আল্লাহর ওলি যে দুনিয়া থেকে চলে গেছেন, যিনি নির্যাতিত ছিলেন, আল্লাহ তাআলা ওনার চলে যাওয়া তাকে আমাদের জন্য একটা মেসেজ দিয়েছেন। ভূমিকম্পটা কেন হবে, এবং তাও সেটা হুজুর মারা যাওয়ার সাথে সাথেই কেন হবে? 1 ঘন্টা পরে হইতে পারতো, 5 ঘন্টা আগে হইতে পারতো, ওই সময় কেন হইল? আমার মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো মেসেজ দিছেন, এত বড় একজন আলেম যে দুনিয়া থেকে চলে গেছেন। আমি আরেকটা জিনিস গতকালকে খেয়াল করলাম, ওনার জানাজা নিয়ে, ওনার লাশ দাফন নিয়ে তো বহুত কাহিনী হয়েছেই, ওইগুলো বলার দরকার নেই। আমি চিন্তা করতেছি, একটা দেশ কি করে একজন মানুষের লাশকেও ভয় পায়? কি সমস্যা ছিল বাইতুল মুকাররমে যদি জানাজা পড়াইতে দিতেন? 2-3 দিন ঢাকা ওসল হয়ে যেত। হ্যাঁ, উনি তো আমাদেরকে বিশৃঙ্খলা শিক্ষা দেয় নাই কোনোদিন, এই পথে মানে আমাদেরকে ডাকেনও নাই। জানাজার পরে মানুষ চলে যাইত। দেখতেন যে পৃথিবীতে মানুষ কোরআনওয়ালাদেরকে কতটা বেশি ভালোবাসে। তার প্রমাণ ওই দিন হয়ে যাইতো যদি 16 তারিখ যে ডিসিশন হয়েছিল যে বাইতুল মুকাররমে জোহরের নামাজের পরে ওনার জানাজা হবে, দিলেন না। আচ্ছা, এটা গেল। উনার এখানে নিয়ে যে দাফন করে ফেলছে কবরের পাশে আজও পুলিশ দিচ্ছে, পাহারা দিচ্ছে। একটা লাশ কি এত ভয় পান? জীবিত থাকলে কি করতেন? মারা গেছে, উনি আল্লাহর কাছে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছে, ওনার এখন কোনো শক্তি নাই। কিন্তু আমরা যে ওনাকে ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে যে ভালোবাসি, এটা দেখে ভয় পাইছেন বিদায় এখনো কবরস্থানে গিয়ে পুলিশে দেয়াই করাইতেছে। আমি তো এটাই বুঝি, আমি অন্য কিছু বুঝি না। তাহলে ওইখানে গেরুয়া দেওয়ার কি দরকার? আপনার দরকার আছে কেন? এত প্রেসিডেন্ট মারা গেল, এত কেউ মারা গেল, আপনাদের বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা মারা গেল, ওনাদের কবর তো আপনারা গাদ দিতেছেন না, ওনার কবর গাদ দেওয়ার কি দরকার?